আজ আমি আপনাদের সামনে আটা মাখার পদ্ধতি দেখাবো। আমি এইভাবেই আটা মাখি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটির প্রবলেম আছে তারা এইভাবে আটা মাখতে পারেন। এইভাবে আটা মেখে রুটি বানালে অ্যাসিডিটির সমস্যা থেকে অনেকটা স্বস্তি পাবেন। তো প্রথমে আমি এখানে ঈষদুষ্ণ গরম জল নিয়েছি। এবার স্বাদ মতো একটু নুন দেব, অল্প নুন দেব। যাদের বিপি আছে, হাই বিপি আছে, তারা নুনটাকে স্কিপ করে যেতে পারেন। এবার আমি অল্প জোয়ান দেব, জোয়ান অ্যাড করলাম, কাঁচা জোয়ান অ্যাড করলাম। জোয়ানটা এই কারণে দিলাম, জোয়ানটা দিলে অ্যাসিডিটির সমস্যা থেকে অনেকটা ভালো থাকা যায়, তাই এখানে আমি জোয়ান অ্যাড করেছি। জোয়ান দিয়ে আমি আটাটা মাখবো। আপনারাও এইভাবে আটাটা মাখতে পারেন। জোয়ান দিলে কি হবে, অ্যাসিডিটির প্রবলেমটা অনেকটাই ঠিক থাকবে। অনেকেরই তো আছে যে রুটি খেলে গ্যাস, অ্যাসিডিটি হয়, তো সেই জন্য এইভাবে আমি এই পদ্ধতিতে আমি করি, আটা মাখি। তো অল্প অল্প ঈষদুষ্ণ জল আমি দেব, দিয়ে আমি আটাটা মাখবো। আমার আটা মাখা রেডি। এইভাবে আপনারা আটা মেখে দেখবেন, কেমন লাগে জানাবেন। এইভাবে জোয়ান দিয়ে একটা নতুন পদ্ধতিতে আমি আটা মাখা দেখালাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, অল্প কাঁচা জোয়ান দিয়ে আর ঈষদুষ্ণ গরম জল, আর লাগছে সামান্য পরিমাণ নুন। এইভাবে আপনারা আটা মেখে বাড়িতে দেখবেন, ভালো থাকবেন। দেখবেন পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের জন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করলে খুব ভালো থাকবেন। আমি এইভাবে এই পদ্ধতিতেই রেগুলার আটা মাখি। ঠিক আছে বন্ধুরা, টাটা। 5 মিনিট এইভাবে থাকবে, তারপর এটা দিয়ে রুটি বানানো হবে।